লাইক, শেয়ার, কমেন্ট। রতনপুর গ্রামে দীপেন তার স্ত্রী অঙ্কিতা ও ছোট্ট মেয়ে ঈশিতার সাথে থাকতো। তাদের এই ছোট্ট সংসারে সুখের কোনো অভাব ছিল না। হেসে খেলে খুব ভালোই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ অঙ্কিতা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর সে বিছানা থেকে উঠতেই পারে না। আর তাদের মেয়ে ঈশিতা অনেক ছোট হওয়ায় সেও কোনো কাজ করতে পারতো না। এটা দেখে দীপেন পাশের গ্রাম থেকে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু দীপেনের ছোট বউ চন্দ্রা একটুও ভালো ছিল না। সে বিয়ের পর থেকেই অঙ্কিতা ও ইয়ো তার বড় ভাই, মেয়েকে আপনার দিক খবর একদমই নাই? সহ্য করতে বাপটা পারত চেয়ারাই না। গেছেন নাকি বাল দীপেনের মইরেই সামনেই গেছেন? চন্দ্রা আয় 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 টি টি টি, এই ধানখানা খেয়ে ডিম পেড়ে দিয়ে যা দেখি। তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে? আয় দেখি মুরগি দুজন, আয় আয় আমার লালা ভোলা। বুড়ির ডাকে মুরগি দুটোর নাম কিরে, ছিল তুই লালা এখনো আর যাস নাই ভোলা। টিভিতে? খুব মগ্ন আছে। যাইছিল নাকি? ওই মা, এসেছি। এই প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে গরম সাদা ভাত, চাল এসবও তো দিতে পারো। সেই তো, ধান খেতে আমার আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরে প্রতিদিন খেতে খামারে ঘুরে ধান কুড়িয়ে আনি, এরপর সে ধানই খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা ঠান্ডা বাসি ভাত দেয় তার সাথেই তোদের ডিম সেদ্ধ করে খেয়ে নেই। হয়েছে, থাক। আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণের জঙ্গলের দক্ষিণ প্রান্তের লোকালয়ে এক দুঃখী বুড়ি বাস করত।